যাচ্ছি এখন বিয়ে বাড়ি। যাওয়ার কথা ছিল 7:30টায়, মানে বেরোবার কথা ছিল 7:30টায়, আমরা বরযাত্রী অর্থাৎ বরপক্ষ। তো সেটা থেকে হলো 8:30। এখন ঘড়ির কাটায় 8:30। কি না শুধু সাজতে সাজতে। যাই হোক, শীতকালের দিন কি পরবো, কি যাব, সোয়েটার পরবো কি না, এসব ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেল। আলটিমেটলি আমি রেডি হয়ে নিয়েছি। চুলটা এরকম করেছিলাম কার্লি, কিন্তু বেশ ভালো লাগছে না, কখনো করি না, না কিরকম যেন একটা মনে হচ্ছে, এই জন্য করিনি কো। তো এরকম ভাবেই যাবো বাড়ির সবাই। আমরা সবাই বলতে বর আর মেয়ে রেডি হয়ে নিয়েছে, মা তো কোথাও যায় না। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোই চলুন। তবে চাদরটা না নিলে মা কিন্তু বকাবকি করছে, ঠান্ডা লেগে যাবে। আর কাল থেকে ভালো রকমের ঠান্ডাটা পড়েছে, তো সেই কারণে চাদরটা নিয়েই যাব। যদি ওখানে গিয়ে ঠান্ডা লাগে তাহলে তখন গায়ে দিয়ে দেবো। চলুন, এই হচ্ছে আমার আজকের গেট আপ। কেমন লাগছে জানাবেন। যাই হোক, চলুন এবার বেরোনো যাক। আর এই যে এত সুন্দর সেজে খুঁজে শীতকালের দিন স্টোলটা নিতে হলো। তবে এটা জানেন তো, আমার বিয়ের স্টোল এটা আমার। তবে হ্যাঁ, শীতকালে ছাড়া কিন্তু মেকআপ ভালো হয় না, অর্থাৎ গ্রীষ্মকালে একদম গলে গলে পড়ে যাবে, আর শীতকালে বেশ থাকে মেকআপটা। যাই হোক, চলুন বেরোই। আমিও যা আছে তাই করবো। হ্যাঁ, আমার হাওয়াই চুটি যথেষ্ট। মা আসছি। কাকিমা ঘুমিয়ে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ, যাই হোক, এই দেখুন বেরিয়ে পড়েছি। আর কি কুয়াশা দেখুন, এই দেখুন পুরো এই যে সাদা সাদাটা আসছে, এটা পুরো কুয়াশা আমাদের এই জঙ্গলের এখানটা এত ঠান্ডা থাকে, মানে বাইকে গেলে বোঝা যায় কি বীভৎস ঠান্ডা। তবে দেখতেও বেশ ভালো লাগে, তার কারণ দুদিকে পুরো সবুজ ঘন জঙ্গল, আর তার মাঝে গাড়িগুলো যায় তো, আর মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়, বেশ ভালো লাগে। তবে অন্ধকার হলে কেমন হয় দেখুন, এই দেখুন। যাই হোক, চলুন, মোটামুটি চলে এসেছি যে বিয়েবাড়ির খুব কাছাকাছি। তো এবারে ঢুকি, তারপরে ভিতরে গিয়ে দেখাবো। চলুন চলুন, এই দেখুন গেটটা। এমনি নর্মাল যেমন সাজায় তেমনি সাজিয়েছে, তবে ভিতরটা বেশ ভালোই সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল ভিতর দিকটা। বিয়ের আসরে বরের আর হাসি থামে না, দেখেছেন? এক গাল হাসি, হেসেই নেক ভালোই বিয়ের আনন্দে মেতে উঠেছে, খুব ভালো জিনিস। আর এখানে এলাম কনের সাথে পরিচয় করতে। কনের সাথে তো আগে থেকে পরিচয় ছিল না, তাই আমি আর ওই দিদি দুজন মিলে এসেছিলাম কনের সাথে পরিচয় করতে। কনের সাথে পরিচয় সেরে তারপরে এখন এসেছি এদিকে। দেখুন বাচ্চাটা কি মিষ্টি, ওকে যতবার জলের বোতলটা দিচ্ছ ততবার জলটা পুচপুচ করে মুখ দিয়ে বের করে ফেলে দিচ্ছে। আর দেখতে এত ভালো লাগছিল, কি বলবো। দেখেছেন কি বদমাইশটা এগুলো করছে। রাত্রি অনেকটাই হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বললাম যে খাবার দাবারটা সেরে নেব। বরপক্ষ হলেও, মানে বরপক্ষ তো সচরাচর একটুকু দেরিতেই বসে, তো বরপক্ষ হলেও আমরা একটুকু তাড়াতাড়ি বসেছিলাম। তার কারণ আবার রাত্রিবেলায় এতটা আসতে হবে, আর এই বীভৎস ঠান্ডা, তার মাঝে ওই তো দেখালাম জঙ্গলে আমাদের রাস্তাটা কীরকম কুয়াশাচ্ছন্ন থাকে। তো সেই কারণে মানে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে কিছুক্ষণ বসেই তারপরে খাবার দাবারটা সেরে নিয়েছিলাম। যাই হোক, খাবার দাবার প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়েছি। রাত্রি এখন প্রায় 11টা। তো দাঁড়ান গাড়িগুলো যাক, তারপরে দেখাবো রাত্রিবেলায় এই দিককার অবস্থাটা কীরকম হয়। মানে সন্ধ্যে যেমনি নামলো তেমনি এই দেখুন কীরকমভাবে কুয়াশা, দেখছেন পুরো গাড়িটায় মনে হচ্ছে না এসে ধাক্কা মারছে। এই দেখুন, আপনাদেরকে দেখাবার জন্যই আমি কিন্তু ভিডিওটা অন করেছিলাম, তার কারণ যাওয়ার সময় তো এতটা ভালো বোঝাতে পারিনি। এই দেখুন, মানে দার্জিলিং আপনাদেরকে যেতে হবে না, এখানেই মোটামুটি আপনারা দার্জিলিং দেখে নিতে পারবেন। যদি খুব কাছের শহর দার্জিলিংকে দেখতে ইচ্ছা হয় তো আমাদের এই পানাগড় দার্জিলিং মোড়ে বা এই রাস্তাটাতেই জঙ্গলটায় অবশ্যই আসবেন। চলুন বাড়ি ফিরি। এই যে বরমশাই, এটা আমাদের বিয়ের ফুলসজ্জার ব্লেজার। আর সেই জামাটাই, মানে জামাটাও ওই তখনকার বিয়েরই জামা। মানে 12 বছর পরে একবারই পড়ছি। 12 বছর পরে এই একবার বের করা হয়েছে। তাহলে তুমি একবার 13 তারিখেই বের করতে পারতে। তারপরে তোমার বাবা দেবে একটা নতুন। না, বাবা কেন দেবে? এটা তুমি তো পড়েছো, এইটা স্মৃতিটাই অন্যরকম, তাই না? এটা আমি আমার মেয়ের জামাইকে দেবো বাবা, যদি মেয়ে আমার মতে বিয়ে করে। না, সেটা কেন বলছো? মেয়ে তো নিজের মতো ভালোও তো করতে পারে। তাহলে না, মেয়ে যদি সুযোগ দেয় আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে কথা, মেয়ে যদি সুযোগ দেয় তাহলে তুমি ওটা দেবে। কি খাচ্ছ তুমি? এখন আপাতত জোয়ান খাচ্ছি, মাংস খেয়ে নিচ্ছি প্রচুর, আমি খাসির মাংস সুদীপের শ্বশুর বাড়িতে আমাকে ভালোবাসা দিয়েছে। ওর মুখ দেখে বুঝতে পারে যে আমি মাংস খেতে ভালোবাসি। ওই জন্য খাসির মাংস প্রচুর দিয়ে দিয়েছে, চর্বি দিয়েছে। দাদা তুমি চর্বি খেতে ভালোবাসো, বেছে বেছে চর্বিগুলো নিয়ে